আসসালামু আলাইকুম। আমি জয়নুল আবেদীন। তোমাদেরকে আজকে আইসিটি যোগ বিয়োগ যে বাইনারি যোগ বিয়োগটা আছে এটা খুব সুন্দরভাবে দেখাবো। একবার দেখলে তোমরা নিশ্চিত পেরে যাবে। খুব সহজে এই নিয়মটা করা যায়, একটু হজবরল না করা যায়, খুব স্বাভাবিকভাবে এটা করতে পারবো। আর তোমাদের কাছে যদি এই লেকচারটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা এটা শেয়ার করে দাও। সহজে যে কেউ পারবে এটা, ঠিক আছে? ক্লাস 3 বাচ্চাও পারবে বলতে গেলে, ঠিক আছে? তাহলে আমরা যোগ বিয়োগটা বাইনারি দেখি। তাহলে দেখি 1 1 0 1 1 1 0 0। সাপোজ এটা আমি একটা যোগ করলাম। আবার এই জিনিসটাই 1 1 0 1 আবার 1 1 0 0, ঠিক আছে? এটা বিয়োগ করলাম। আচ্ছা, কিছু রুলসটা আমি দেখে দিই। বাইনারির যোগ নিয়মটা, ঠিক আছে? যোগের নিয়মটা হচ্ছে 1 প্লাস 0, দ্যাট মিন্স 1। স্বাভাবিক নর্মালের মতোই 0 প্লাস 1, এটা হচ্ছে গিয়ে 1। আমরা নর্মাল যে যোগ বিয়োগ করি এটাই মতো 0 প্লাস 0 তার মানে 0, 1 প্লাস 1 1 প্লাস 1 মানে হচ্ছে গিয়া 0, আর হাতে থাকে 1, ঠিক আছে? বাইনারিতে 1 প্লাস 1 মানে 0, হাতে থাকে 1। আরেকটা লিখে দিই যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, যদি তিনটা 1 থাকে তাহলে হবে 1, হাতে থাকবে 1, হাতে 1 থাকে, ঠিক আছে? আর 1 প্লাস 1 মানে 0, হাতে থাকে 1 প্লাস 1 প্লাস 1 মানে তিনটা 1 হলে এন্ডে 1 বসবে আর হাতে রাখবে 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যোগ করি। তাহলে 1 প্লাস 0, তাহলে কি দাঁড়ালো? 1 প্লাস 0 আমরা দেখছি কি 1 প্লাস 0 মানে 1, 0 প্লাস 0 মানে হচ্ছে কি 0, 1 প্লাস 1 1 প্লাস 1 মানে কি আমি বলছি 1 প্লাস 1 মানে হচ্ছে কি 0, 1 প্লাস 1 মানে 0, ঠিক আছে? হাতে থাকে 1, এই হাতে 1 থাকে তার মানে একটাকে আমরা এই পারে লিখি না? তাহলে 1 প্লাস 1 তো এখানে আছে, তাহলে এখানে তিনটা 1 চলে আসলো না? তাহলে তিনটা 1 হলে আমি বলছি কি 1 হবে, আর হাতে থাকে এই 1টা এখানে চলে আসছে, তার মানে এই 1টা এখানে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? আবার বিয়োগের ক্ষেত্রে তোমরা রুলসটা যদি দেখতে পারো, লিখে নিতে পারো বিয়োগ, ঠিক আছে? 1 মাইনাস 0 তার মানে 1, 1 থেকে 0 বাদ দিলে 1। আবার 0 মাইনাস 1, 0 মাইনাস 1 করলে হবে হচ্ছে গিয়া 1, 0 মাইনাস 1, হাত, ঠিক আছে? কিন্তু হাতে 1 থাকে, হাতে কি 1 থাকে। আচ্ছা, 1 মাইনাস 1 0, আর 0 মাইনাস 0 মানে 0, ঠিক আছে? এটা হচ্ছে কি 1 মাইনাস 0 মানে ক্লিয়ার? তাহলে 1 থেকে যদি 0 বাদ দেয়, 1 থেকে 0 বাদ দিলে হচ্ছে কি কি বলি 1, 0 থেকে 0 0, 1 থেকে গেলে 0, এটাও 0, সামনে 0 না তাহলে এটা হচ্ছে কি 1 রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি গেল। যেমন এই নিয়মটা আমরা করি যেমন 1 0 0 1 1 1 0, ঠিক আছে? এটা বিয়োগটা যদি 1 থেকে 0 গেলে 1, এখন 0 থেকে তো 1 যায় না, 0 থেকে 0 মাইনাস 1, আমরা বলছি 0 মাইনাস 1 হলে কি হয় 1 হয়, তার মানে এখানে 1 হবে, এখানে কি হবে এখানে হবে 1, ঠিক আছে? এখানে হবে 1। আচ্ছা, এই যে 1, এই 1টা এখন কই চলে যাবে? এই 1টা কই চলে যাবে? এই 1টা চলে যাবে হচ্ছে কি যে এই হাতে 1 থাকে না? আমরা এমনি যদি নরমালি যোগ বিয়োগ করি 5 7 3, যেমন 5 7 3 8, এটা যদি বিয়োগ করি তাহলে 17 থেকে 7, 17 থেকে 8 গেলে আমরা কি লিখি 9, হাতে আগে 1, 3 আর 1 4 লিখি না? 3 আর 1 4 লিখি। তাহলে এই যে কি হয় নিচেরটার সাথে যোগ হয়, তাহলে এই যে বিয়োগ করলে যে এটা 1 থাকে এটা যোগ হবে কি 1 এর সাথে, তাহলে এখানে যোগ হইলে 1 প্লাস 1 এটা হয়ে যায় 0। আমরা যোগে শিখছিলাম 1 প্লাস 1 হচ্ছে কি 0, আর এটা এখন 0 হয়ে গেল গা, বাট এই 0 থেকে এই 0 গেলে গা তোমার হচ্ছে কি 0 সামনে, হাতে এই একটা নিচে, এটা থেকে এটা গেলে আবার 0, এটা সামনে, তার মানে এটার অ্যানসার হচ্ছে কি এই 1 1, ঠিক আছে? আচ্ছা, এরপর যোগে আমরা যদি আরেকটা যাই, তাহলে মনে করো 1 1 1 1 1 1 1, আচ্ছা এটা তো সেম হয়ে গেছে। আচ্ছা, এটাই ধরো, তাহলে 1 প্লাস 1 কি হয় আমরা জানি 0, হাতে থাকে 1, এই একটা এদিকে ধরো বা এদিকে ধরো, যোগের ক্ষেত্রে যাই হয়, তাহলে 1 এটা 0 এর সাথে, তার মানে কি 1 প্লাস 1 প্লাস 0, এই 0 তো বাদ দিলাম, তার মানে 1 প্লাস 1, তার মানে আবার 0, হাতে থাকে 1, এই একটা 3 নম্বরটা আসবে, 3 নম্বরে অলরেডি 1 প্লাস 1 আছে, তাহলে আরেকটা 1 যদি আমি যোগ করি তাহলে কি হয় 1, আর হাতে থাকে 1, ঠিক আছে? আবার 1 প্লাস 1 1 প্লাস 1, আবার এই হাতের একটা
ঠিক আছে, তার মানে 1, আর এখানে এই হাতের একটা এখানে করবে। আশা করি তোমরা বুঝতে বুঝতে পারছো। তো একেবারে সহজ, খুব কঠিন কিছু না, ঠিক আছে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো সম্পর্কে আইসিটির ব্যাপারে, তো আমাদেরকে কোশ্চেন দিয়ে বলতে পারো বা এই টপিকসটার উপর লেকচার দিলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।